যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং সেই নিরাপত্তা নিয়ে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। আমরা যাদের সঙ্গে হাঁটছি তারা হচ্ছেন সেনাবাহিনীর প্রাক্তন সব আধিকারিক। তারা আজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব নিলেন। 2 জন সুপারভাইজার এবং 30 জন সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক তারা এখানে দায়িত্ব নিয়েছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ক্যাম্পাসে তারা এইভাবেই টহল দিচ্ছেন। সেনাতে চাকরি করার পরে রাজ্য সৈনিক বোর্ড থ্রু আমাদের যে স্টেট গভর্নমেন্ট যেটা করে রেখেছে রাজ্য সৈনিক বোর্ড, ওখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই এবং ওখানে আমরা অ্যাপ্লাই করি এবং অ্যাপয়েন্টমেন্ট করার পরে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন এখানকার সুরক্ষা আরও মজবুত করার জন্য। কতজন আছে? আমরা এসেছি 2টো সুপারভাইজার আর 30 জন গার্ডকে নিয়ে এসেছি পুরো আপনাদের এই ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য। থেকে আমাদের স্কিল আমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমরা যাদবপুর ইউনিভার্সিটির সিকিউরিটি সাইডটা পুরোটা আমরা কভার করব, এটাই আমাদের ডিউটি। তো এরিয়াটাই আমরা কভার করার আমাদের কথা আছে, আমরা পুরো এটা কভার সিকিউরিটি দেখব। আমরা চেষ্টা করব আস্তে আস্তে জিনিসটাকে ইজিলি ধরে নেওয়া। এখানকার লোকাল সাপোর্ট, পুলিশ এবং যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সবার সঙ্গে একটা তাল মিলিয়ে আমরা চেষ্টা করব কি জিনিসটাকে অনেকটা ইজি এনে স্টুডেন্টদের মধ্যে সেইভাবে বন্ধ করার চেষ্টা করব। ঘটনা দুবার পুনরাবৃত্তি না হয়, যেটা আমরা নিজের ডিউটি হিসাবে ধরবো এবং এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। আপনারা কি আর্মস থাকবে? না, আমরা আর্মস নেই, আমরা উইদাউট আর্মস গার্ড। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাব নতুন নয়, এই অভিযোগও নতুন নয়। একাধিক ঘটনা ঘটেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ডান দিকে যে পুকুরটা রয়েছে, কিছুদিন আগে এক ছাত্রী জলে ডুবে মৃত্যু ঘটনা ঘটেছে এবং তা নিয়ে কম বিতর্ক হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই একজন তরতাজা তরুণের মৃত্যু হয়েছে। ঠিক সেই জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, তখন আজ থেকে সেই নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর সেনাকর্তাদের প্রাক্তন আধিকারিকদের হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল। এখন দেখার সেই নিরাপত্তা ফেরে কিনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।